সিল্ক রুট হলো খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 14 শতক পর্যন্ত ব্যবহৃত একটি ঐতিহাসিক বাণিজ্য রুট, যা এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। মূলত রেশম বা সিল্কের ব্যবসায় ব্যবহৃত হতো বলেই তার এমন নামকরণ। তো এবার আমাদের গন্তব্য ইস্ট সিকিমের এই সিল্ক রুট, যা মূলত পেডং পার করে শুরু হয় এবং শেষ হয় গিয়ে নাথাং ভ্যালিতে। এই সিরিজে আমাদের 3 রাত 4 দিনের ভ্রমণের অভিজ্ঞতাই শেয়ার করব। সিল্ক রুট ভ্রমণের ক্ষেত্রে কী কী জিনিস প্রয়োজন, খরচই বা কত, আর আমরা যেখানে যেখানে ছিলাম সেখানকার স্টেগুলো কীরকম ছিল, খাওয়া দাওয়া কীরকম ছিল সেখানে, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তাই পুরো সিরিজটা দেখার অনুরোধ রইল। শুরু করছি প্রথম পর্ব। সকলকে স্বাগত। ভ্রমণ সংক্রান্ত সকল ভিডিও আমাদের ট্যুর পোকা চ্যানেলে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। হ্যালো গাইস, নিয়ে এলাম আরেকটা নতুন সিরিজ, ইস্ট সিকিম সিরিজ। মানে পুরো ইস্ট সিকিমটা আমরা ঘুরবো। প্রথমে আজকে যাবো আমরা আইটার লেকের ওখানে, তারপরে কালকে যাবো জুলু, আর তারপর দিন যাবো গ্যাংটক। তো এই পুরো ট্রিপটা তোমরা দেখতে থাকবো, কোথায় আমরা কীভাবে গেলাম, কোথায় আছি, কীভাবে পুরো ট্যুর প্ল্যানটা করেছি, সব কিছু শেয়ার করবো তোমার সাথে, দেখতে থাকবো। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7:30 নাগাদ, এখন বাজে প্রায় দুপুর 12টা। আমরা মাঝ রাস্তায় কালিম্পং এবং পেডং পেরিয়ে এখানে এসে পৌঁছালাম, যেখানে আমাদের পারমিট করা হচ্ছে। দুজন গেছে পারমিট করাতে, তার জন্য আমাদের পাসপোর্ট সাইজ ছবি এবং ভোটার কার্ড লাগছে। ভোটার কার্ড যাদের নেই তারা ডিএল নিয়ে আসলেও হবে। তো অবশ্যই এগুলো আনতে হবে, নাহলে কিন্তু ওল্ড সিল্ক রুটটা যাওয়া মুশকিল হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক। বাড়ি থেকে আমাদের জার্নি শুরু হয়েছে গতকাল রাতে। ব্যাগটা গুছিয়ে উঠে পড়লাম নাইট সার্ভিস বাসে, যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এবার আমরা প্যাকেজ বুক করেছি পিন্টুদার কাছ থেকে। পিন্টুদার নর্থ ইস্ট ট্যুরিজমের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা টোটাল 8 জনের টিম রয়েছি। আমাদের খরচা পড়ছে 6,700 টাকা করে পার হেড, শিলিগুড়ি টু শিলিগুড়ি। এর মধ্যে সব কিছু ইনক্লুড, তবে হ্যাঁ, এটি কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করতে পারে। শিলিগুড়িতে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি টোটো করে, গাড়িতে উঠবো। আমরা চলেছি এখন কালিম্পংয়ের পথে। গাড়িতে উঠেই সবাই বেঘরে ঘুমোচ্ছে, আমি একমাত্র জেগে। আমার গাড়িতে উঠলে খুব একটা ঘুম টুম পায় না, আর এটা তো সবাই আরামে ঘুমোচ্ছে। রাস্তায় একদিন দাঁড়ালাম একটুখানি হালকা হতে, তো তার ফাঁকে একটু ভিডিও শুট করে নিই। আমরা করতে দুপুর 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ঠিকানা, আইটার লেকের পাশে হোটেল আদিত্যতে। এটা হচ্ছে ডাইনিং হল এখানকার, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজানো। এটা এন্ট্রান্স, এদিক দিয়ে আমরা এলাম। তবে আমাদের রুমগুলো হচ্ছে ওপরতলায়, তো পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, এখান দিয়ে উঠতে হবে। চলো রুমগুলো দেখাই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এখানে রয়েছে একটা ডাবল বেড, পাশে একটা মিরর, আর তার সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড রয়েছে, আর আছে বেসিন, আয়না, আর এদিকে আছে শাওয়ার, গিজার। বেশ ভালো, আর রুমটাও বেশ বড়। আর একটা ব্যালকনি আছে, যেটা দুটো রুম থেকে অ্যাক্সেস করা যায়, মানে কমন ব্যালকনি আর কি। ব্যালকনি থেকে কিন্তু ভিউটাও অসাধারণ। আর পাশে এখানে সিটিং এরিয়া করা রয়েছে, টেবিল চেয়ার দেওয়া রয়েছে, যেখানে বসে সময় কাটানো যাবে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে কিন্তু দুটো বেড রয়েছে, দুটোই ডাবল বেড। এই রুমটা পাশের রুমের থেকে অনেকটাই বড়, যেহেতু এটা 4 বেডের রুম। আর এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে একই রকম, এখানেও গিজার আছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সামনে ভিউ, ভীষণই সুন্দর। এখানে ব্যালকনিতে বসেই সারাটা সময় কাটিয়ে দেওয়া যাবে। এই আইটারে কিন্তু প্রচুর হোটেল আছে, সব বড় বড় হোটেল, তাছাড়াও অনেক হোমস্টেও রয়েছে। আর ওয়েদার আজ অনেকটাই মেঘলা। কাল অবধি নাকি এখানে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আজ থেকে আবার নিম্নচাপ শুরু হচ্ছে। জানি না আবার কখন বৃষ্টি নামবে। তো 2টো বেজে গেছে, যাওয়া যাক লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, সয়াবিন, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর এদিকে আছে ডাল, সাথে আছে এগ কারি। পার হেড 1টা করে ডিম মাত্র। লাঞ্চ সেরে একটু রেস্ট করলাম, তারপরে এখন আমরা যাচ্ছি লেকের পথে। ঠান্ডা এখন মোটামুটি লাগছে হালকা, সেই জন্য সবার গায়ে হুডিও চেপে গেছে। এখান থেকে শুনলাম যে 800 মিটার মতো হবে, তো দেখা যাক কত দূর যেতে হয়।
আর গোটা রাস্তাটা তোমার সাথে শেয়ার করতে করতে যাবো, আর ওখানে গিয়ে তো দেখাবো অবশ্যই, দেখতে থাকো। হোটেল থেকে নেমে এলাম এই রাস্তা দিয়ে, সেই রাস্তাটি সোজা চলে গেছে সামনে, ওপরে লেখা রয়েছে ওয়েলকাম টু দালাবচাঁদ। এই গেটের নিচ দিয়ে যে রাস্তাটা সেটাই চলে গেছে লেকে। চলেছি আমরা লেকের পথে, চারিদিকে পাইনের বন, সুন্দর মনোরম পরিবেশ। কিছু দূর নামার পরে ডান দিকে একটা রাস্তা গেছে, যেখানে এই সাইনবোর্ডটাও দেওয়া রয়েছে, সেই রাস্তা ধরেই আমাদের যেতে হবে লেকের দিকে। আচ্ছা, এই ফুলটার ব্যাপারে একটা জ্ঞান দিই, ঠিক আছে? এই যে ফুলটা হয়েছে, তুলবো না, তুলিস না, খবরদার তুলিস না, বিষাক্ত। এই ফুলটা হচ্ছে ল্যান্টার্ন। এই ফুলটা হচ্ছে ল্যান্টার্না। এই গাছটা যেটা এখানে পাহাড়ে দেখা যাচ্ছে, পাতাগুলো অনেক বড় বড়, আর আমাদের সমতলে যে পাতাটা হয় সেই পাতার সাইজটা একটু ছোট। এই ফুলগুলো আমাদের দেশের ফুল নয়, এগুলো ল্যাটিন আমেরিকার ওইখান থেকে আমাদের দেশে কোনোভাবে এসেছিল এবং তারপরে আমাদের এখানকার ওয়েদারে ও বেড়েছে। এই ফুলগুলো কি হয়, এই ফুলগুলো প্রচণ্ড অ্যালার্জিক, প্রচণ্ড রকমের অ্যালার্জি যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের তো ওই ফুলের কাছাকাছি যাওয়া ঠিক নয়। আর এমনকি অনেক সময় দেখা গেছে যে পাহাড়ে যেগুলো খচ্চর বা পাহাড়ি ঘোড়া যেগুলো বনের মধ্যে দিয়ে যায়, আর এইরকম ল্যান্টার্না ফুল যদি থাকে, তো তখন সেখানে দেখা যাচ্ছে ঘোড়া বা ওই খচ্চরের গায়েও এক রকমের র্যাশেস বেরিয়ে যায় এই গাছের কারণে। এই ফুলগুলো খুব খারাপ। টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে, টিকিট ফেয়ার পার হেড 10 টাকা করে। একদম লেকের সামনে চলে এসেছি আমরা, চলো সামনে গিয়ে আরও ভালো করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই লেক সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেবো। আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যারিটার লেক। কারণ হচ্ছে অ্যারিটার এই জায়গাটার নাম, সেখানে এই লেকটা আছে বলে অ্যারিটার লেক, কিন্তু এই লেকের আসল নাম হচ্ছে লামপোখরি। এখন পোখরি, এই পোখরি একটা নেপালি শব্দ। পোখরি শব্দের অর্থ হচ্ছে পুষ্করিণী, যেটা আমরা বাংলায় বলি, মানে পুকুর। তো এটা একটা ওইরকম পুকুর বা লেক, এবং এই লেকটার নাম হচ্ছে লামপোখরি। কি অসাধারণ একটা ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। জলটা এখন একটু কম আছে, বর্ষাকালে আরও অনেকটা জল থাকে এবং তখন আরও সৌন্দর্যটা বেড়ে যায়। লেকের ওপর দিকে একটা মনস্ট্রি দেখা যাচ্ছে, সেখানে আমরা কালকে সকালে যাব। এই লামপোখরি সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিই। সেটা হচ্ছে এটা একটা প্রাকৃতিক হ্রদ, মানে এটা কোনো ম্যানমেড নয়, এটা ন্যাচারালি একটা লেক, যেটা হচ্ছে 1120 ফিট লম্বা আর 240 ফিট ওয়াইড। এটা একটা ফুট শেপ, মানে অনেকটা জুতোর শেপের মতন আমাদের এই লেকটা, যেটা অবস্থিত 4600 ফুট উচ্চতায় ইস্ট সিকিমে। দেখতে থাকুন আমাদের টুরপোকা ব্লগ। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। কিছু বলবা? হ্যালো গাইস, আমরা এখন অ্যারিটার লেক, এত বড় লেক, এটা গঙ্গারামপুরে বৃষ্টি হলেও আপনারা দেখতে পারবেন এইরকম লেক। হ্যাঁ, এটা এমন কিছু বড় ব্যাপার নয়, প্রত্যেকটা গলিতে দেখা যায় এরকম গঙ্গারামপুরে বৃষ্টির সময়। নো 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 গাইস, দেখতে পাচ্ছেন ওদিকে এই ব্লার হয়ে গেছে, ওদিকে আমরা যাচ্ছি একটু পরে। কিরম জানো বদলা? হালালে আমরা এখন লেক দেখে আমরা এখন লেক দেখে ফিরছি। লেকটা অনেক নিচুতে ছিল, সে কারণে আমার উঠতে খুব কষ্ট হচ্ছে, পুরো ডাউনহিল। রাস্তাটা খুব সুন্দর, পাইনের বন, পুরোটা পাইনের বন দিয়ে ঘেরা। যে যতটা ভালো, যদিও হাঁটাহাঁটির জন্য একটু গরম লাগছে এখন, কারণ হুডি আবার খুলে গেছে। আর তাছাড়াও রাস্তাটা গোটাটা যতটা ছিল ততটা এরকমই রাস্তা ছিল, পাইনের বনে ঘেরা রাস্তা। কোনো জনমান কোনো কিছু নেই, যেখানে আসলে আপনার মন শান্তি পাবেই। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টে না হোটেল, কি বলে হোটেল, আমরা হোটেলে, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
আমাদের ডাইনিং টেবিলে এসে স্ন্যাক্স খেতে হলো, কারণ আমাদের বেলকনিতে খেতে দেয়নি স্ন্যাক্স। আমাদেরকে আবার ডাইনিং টেবিলে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানে এসে আমাদেরকে স্ন্যাক্স খেতে হলো। কথাটা কি ব্লগে যাবে? আবার স্ন্যাক্স খাচ্ছি। চায়ে আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলে আমাদের রুমের সামনে যে বেলকনিটা আছে সেখানে বসে সন্ধ্যাবেলা সবাই চা খাবো, কিন্তু আমাদের সেখানে অ্যালাউ করলো না। আমরা আবার সেই লাঞ্চ আমরা লাঞ্চ যেখানে করলাম সেখানে এসে আমাদের স্ন্যাক্স খেতে স্ন্যাক্স মানে শুধু ভেজ পকোড়া আর 1 কাপ চা। কোয়ান্টিটিও খুব কম ছিল। ইভিনিং স্ন্যাক্স আর চা খেয়ে আমরা বেরোলাম একটু বাইরের পরিবেশটা দেখতে। সন্ধেবেলায় এখানে জায়গাটা কীরকম একটু দেখা যাক। এখানে কিন্তু বেশ দোকানপাট জমজমাট একটা ব্যাপার, মানে অন্যান্য যে গ্রামগুলো যেরকম হয় সেরকম ঠিক নয়। একটা ফাস্টফুড সেন্টারে আমরা চলে এলাম মোমো খেতে। ফিরে এলাম আবার হোটেলে। হোটেলটা কিন্তু রাত্রিবেলা আরও সুন্দর লাগছে দেখতে, তাই না? সব আলোগুলো জ্বলে উঠেছে, তাতে যেন পরিবেশটা আরও বেশি মায়াবী হয়ে উঠেছে। বেশ ভালো, চারিদিকটা খুব সুন্দর, ঠান্ডা আছে ভালোই। চলে এলাম ডিনার করতে। ডিনারে আছে ভাত, চিকেন কারি, একটা ভাজা, ভাত আর রুটি দুটো অপশনই আছে, যে যেটা খাবে। তার সাথে আছে ডাল, মসুর ডাল। ব্যালকনি থেকে রাতের আড়িটার দূরে পাহাড়ের গায়ে আলোগুলো জ্বলে উঠেছে। তো চলো এখানেই শেষ করছি পার্ট 1। দেখা হচ্ছে কাল সকালে পার্ট 2 নিয়ে। দাবাই স্ল্যাং ব্লগার স্টার্ট হবে।